হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজর রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। এখন আমি আপনাকে দেখাবো যে আপনার ই-কমার্স ওয়েবসাইটের কালার ভেরিয়েশন প্রোডাক্ট ম্যানেজ করার ২ নাম্বার পদ্ধতি। আই থিংক ১ম পদ্ধতিটা আপনি দেখছেন, ৩ টা পার্ট ছিল। ওইটার মধ্যে আপনি দেখছেন যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলা ম্যানেজ করবেন। বাট চলেন আমি আরেকটা পদ্ধতি দেখাই। সো ২ টা দেখার পর আপনার যেইটা ভালো মনে হবে, যেইটা সহজ মনে হবে বা যেইটা আপনার বেশি পছন্দ হবে ওইটা আপনি ইউজ করবেন। ওকে? সো এটার জন্য যেটা করবেন আপনি সর্বপ্রথম আপনার ই-কমার্স ওয়েবসাইটে লগইন করার পর প্রোডাক্ট ম্যানেজারে আসবেন। আসার পর এর আগে যেমন একটা প্রোডাক্টের মধ্যেই সবগুলা কালার এড করতেন, এইবার একটু অন্যভাবে প্রোডাক্টগুলো এড করতে হবে। ওকে, এইবার যেটা করবেন আপনি যদি ২ নম্বর পদ্ধতিতে ম্যানেজ করতে চান কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলা, তাহলে আপনি কালার ভেরিয়েশন প্রোডাক্ট যেটা আছে ওইভাবে প্রোডাক্টগুলো এড করবেন না। ওইটা না করে যেটা করবেন আপনার যতগুলা কালার আছে রেগুলার প্রোডাক্ট হিসাবে এড করে ফেলবেন। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখেন, এই সাইটে এড করা হয়েছে আপনার আ মানে এই দেখেন ব্লু, তারপরে হচ্ছে হোয়াইট, রেড, তারপরে হচ্ছে ইয়েলো, মানে এটি সব একটা প্রোডাক্টেরই কালার। ওকে, দেখেন দেখলেই আপনি বুঝতে পারবেন। বাট এটি কিন্তু মানে কালার ভেরিয়েশন হিসাবে এড করা হয়নি, সাইজ মানে রেগুলার প্রোডাক্ট হিসাবে এড করেছে। মানে ধরেন এই প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আইডি আলাদা। ওকে, সো মনে করেন আপনার রেড একটা প্রোডাক্ট হিসাবে এড করে ফেলাবেন, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ওকে, মানে রেগুলার যেভাবে প্রোডাক্ট এড করেন, আই থিঙ্ক আপনি জিনিসটা বুঝতে পারছেন। এইভাবে যতগুলা কালার আছে সব এড করে ফেলাবেন। এড করে ফেলে আপনি একটা ক্যাটাগরি বানাবেন। এই প্রোডাক্টের ক্যাটাগরি কি মনে করেন, এটা যেটা কি বলে, লেগিংস, ঠিক আছে, এই নামে একটা ক্যাটাগরি বানাবেন। ওই ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টগুলো সব রাখবেন। কিভাবে রাখতে হয় এটা আমি দেখালাম না, আই থিঙ্ক এটা আপনি জানেন। ওকে, তো এভাবে রাখবেন। রাখার পরে কি হবে, আপনি যদি ফ্রন্ট প্যানেল থেকে দেখেন, চলেন একটু দেখাই। আপনি ফ্রন্ট প্যানেল আসার পরে ধরেন আপনার ক্লায়েন্ট যদি কেউ ভিজিট করে, আপনার কাস্টমার আপনার সাইট ধরেন অল ক্যাটাগরি ধরেন দেখাই, ধরেন এই লেগিংস এই ক্যাটাগরির মধ্যে আসলো, ঠিক আছে, ধরেন আপনি অ্যাড রান করে ল্যান্ডিং পেজ হিসেবে এই লিঙ্কটাও দিতে পারেন। সো ডাইরেক্ট কাস্টমার এখানে লিঙ্ক করলো, মানে ল্যান্ড করলো, অ্যাডে ক্লিক করে, অথবা ক্লিক করলে কি হবে, সবগুলা আপনার যে কালারগুলো আছে এক একটা প্রোডাক্ট হিসাবেই কালারগুলো দেখতে পারবে। মানে একটা পেজে সে সবগুলা কালার দেখতে পারবে বড় বড় ছবিতে। এই ক্ষেত্রে আরো জিনিসটা আরো বেশি ভালো হয়। তার ওই যে একটা একটা ক্লিক করে আগে যে দেখতে হইতো ওইভাবেও দেখতে হবে না। মানে এক পেজের মধ্যে সবগুলা কালার সে দেখে ফেলাইতেছে। ওকে, সো এটা আই থিঙ্ক ওইটার থেকে বেশি ইফেক্টিভ হবে কাস্টমারের জন্য, তার মানে পছন্দের কালারটা পছন্দ করতে আরো সহজ হবে। এই গেল একটা বিষয়। দেন আদারওয়াইজ আপনার ল্যান্ডিং পেজ ছাড়াও যদি মানে ডাইরেক্ট ব্রাউজারে ক্লিক করে করে আমি যেভাবে আসলাম এভাবে আসে, তাও মানে সোজা কথা এইভাবে যদি কোনো কাস্টমার আসে এই পেজে, সে খুব সুন্দরভাবে কিন্তু মানে প্রোডাক্টগুলো দেখতে পারবে, কালারগুলো যতগুলা কালার আছে আপনার এই প্রোডাক্টের। ওকে, বাট একটা ক্যাটাগরি আন্ডারে জিনিসটা রাখতে হবে আপনার। তাহলে ওই ক্যাটাগরি ল্যান্ডিং পেজ আসলেই সবগুলা কালার কিন্তু একসাথে চলে আসবে। এই গেল একটা বিষয়। দেন যেটা হবে, দাঁড়ান তারপর আমি একটু দেখাই। ধরেন যে কোনো একটা প্রোডাক্ট যদি কাস্টমার ওপেন করে, ধরেন প্রোডাক্টের ল্যান্ডিং পেজে ঢুকে কোনো একটা মানে ক্যাটাগরি পেজে ঢুকলো, ল্যান্ডিং পেজে ঢুকলো রেডে, বাট রেডে ঢুকলে কি হবে, নিচে রিলেটেড প্রোডাক্টেও কিন্তু এই প্রোডাক্টের যতগুলো কালার আছে সে এখানেও দেখতে পারবে। সো দুই ভাবেই আপনি যদি আলাদা মানে রেগুলার প্রোডাক্ট হিসেবে অ্যাড করেন, তাহলে দুই ক্ষেত্রেই হয় ক্যাটাগরি পেজে ঢুকুক, হয় হচ্ছে প্রোডাক্ট দিয়ে ঢুকুক, যেখান দিয়েই আপনার ল্যান্ড করুক না কাস্টমার বা ভিজিট করুক, সে এর যে আরো কালারগুলো আছে সবগুলাই সে দেখতে পারবে। এখন আসেন অর্ডার প্রসেস, দেখতে তো পারলো আরামে ওইটার থেকে বেশি সহজে। এখন হচ্ছে মনে করেন অর্ডার কিভাবে করবে কাস্টমার। মনে করেন এই ল্যান্ডিং পেজ আসলো, এখন এখানে দেখেন এই পেজে তার সবগুলো প্রোডাক্ট মানে সবগুলা কালার আছে আপনার। এখন কাস্টমার ধরেন আপনার একসাথে মাল্টি কালার অর্ডার করে, অনেকের দরকার মানে বেশিরভাগই মাল্টি কালার অর্ডার করে, ঠিক আছে, তো তখন কি হবে, আপনার একটা করলে তো সমস্যা নেই, যে অ্যাড টু কার্টে ক্লিক করবে, অর্ডার করে ফেলাবে, চেক আউট প্রসেস করে শেষ। বাট সে যদি একসাথে অনেকগুলো নিতে চায়, নো প্রবলেম, এটাও আরো সহজ। ওটাও সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করার মতোই সহজ। দেখেন সে কি করবে, ধরেন সে এই রেডটা নেবে, রেডের অ্যাড টু কার্টে ক্লিক করবে, এই যে কার্টে অ্যাড হইলো। সে ব্ল্যাকটা নিবে, ব্ল্যাকটা ভালো লাগে, সো অ্যাড টু কার্টে অ্যাড করলো, ব্ল্যাকটা অ্যাড হইলো। তারপরে ধরেন সে কি নিবে, ইউলোটা নিবে, ইউলোটা এই যে অ্যাড টু কার্টে অ্যাড করলো, এইভাবে নিবে, এইভাবে তিনটা অ্যাড করলো, এইভাবে সে তার যতটা অ্যাড করে জাস্ট অ্যাড করবে সিম্পলি। অ্যাড করলে সবগুলা কার্টে অ্যাড হবে, তারপরে সে চেক আউটে আসবে, আসার পর এখান থেকে যে কোয়ান্টিটি বাড়াবে কমাবে যদি লাগে, ধরেন এই রেডটা সে 2 পিস নেবে, ওকে, ইউরোটা সে 3 পিস নেবে, এইভাবে সে বাড়াইতে পারবে কমাইতে পারবে। জাস্ট তারপরে সে অর্ডারটা প্লেস করে দিবে, তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কাস্টমার অর্ডার প্লেস করে দিবে। তাহলে তার কোনো ঝামেলাই নেই। যদি শুধুমাত্র কালার ভেরিয়েশন হয় আপনার, তাহলে এই প্রসেসটা আরো বেশি সুন্দর হবে আগেরটার থেকে। ওকে, এই গেল একটা। বাট মনে করেন আপনার কালারের সাথে যদি সাইজ থাকে, তখন একটু মানে একটু প্রবলেম হয় বা আরেকটু চ্যালেঞ্জ নতুন আসে, বাট নো প্রবলেম। আপনি এইখানে বা প্রোডাক্ট ডিসক্রিপশনে লেখা দিবেন সে কোন কালারটা নিতে চায়, সে যেন আপনার এই যে নোট বক্স যেটা আছে এটার মধ্যে লিখে দেয়। তাহলে আপনি যখন ওই যে আগেরটা দেখেছি অর্ডার প্লেস করলে নোটের মধ্যে পেয়ে যাবেন ওই কালারটা, মানে ওই সাইজটা দিয়ে দিবেন, এই কোন কালারের কোন সাইজটা লাগবে। ওকে, এই গেল একটা বিষয়। আদারওয়াইজ যদি সে নোটের মধ্যে নাও দেয়, আপনি কিন্তু ফোন দিয়ে কনফার্ম করার সময় তার থেকে জেনে নিতে পারবেন সে কোন সাইজটা লাগবে। সিম্পলি এইভাবে আপনি সুন্দরভাবে আপনার এই কালার আর সাইজ ভেরিয়েশন একসাথে ম্যানেজ করতে পারবেন। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আহ, আহ, তো সাবধানে থাকেন। আমি নেক্সট ভিডিওতে এটা রিলেটেড আরো কিছু জিনিস আপনাকে